Allahu 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 Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হুসনায় আপনারা যে যেখানে আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, প্রবাসী ইসলাম ভাই সকলকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আমরা প্রতি পর্বেই আল্লাহ পাকের সম্মানিত মহত্বপূর্ণ গুণবাচক নামের আলোচনা শুনে থাকি। আজও শুনব মহান আল্লাহ তাআলার একটি নামের আলোচনা, এবং আমরা যত সংক্ষিপ্ত আলোচনা শুনি এবং চেষ্টা করি আমরা সেই নামের ফজিলত সম্পর্কেও জানতে। তো আজও ইনশাআল্লাহ যারাই আছেন সঙ্গেই থাকুন। আসুন শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। হাদিস শরীফে এসেছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যখনই আমরা মাদানী চ্যানেল দেখতে বসি, ভালো ভালো নিয়ত করতে পারি। ইলমে দ্বীন শিখবো, মাসালা মাসাইল শিখবো, হামদনাত আল্লাহ এবং তার রসুলের প্রশংসা শুনে অন্তরে আল্লাহ তার রসুলের মোহাব্বত ভালোবাসাকে বৃদ্ধি করব। এভাবে আমরা ভালো ভালো নিয়ত করতে পারি, এতে করে আমরা সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দুরুদে পাক পাঠ করে তার দুরুদ আমার নিকট পৌঁছে যায়। আমি তার জন্য ইস্তেগফার করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ ক্ষমা প্রার্থনার একটি মাধ্যম। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই মেহেরবান, দয়াবান। তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম খুলে রেখেছেন, দিয়ে রেখেছেন। আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে নামটি নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ, সে নামটি হচ্ছে আল মজিদ। সুবহানাল্লাহ। যার অর্থ মহিমান্বিত, সম্মানিত, যার রয়েছে মহাসম্মান ও মর্যাদা, তিনি আল মজিদ। এটি আল্লাহর মহাগুণ, তার সব গুণই মহান। যেমন তিনি আল আলিম, অর্থাৎ তার রয়েছে পূর্ণ ইলম, আবার তিনি আর রহিম, তার রহমত সব কিছুতে ব্যাপ্ত। তিনি আল কদির, কেউ তাকে অক্ষম করতে পারে না। তিনি আল হালিম, তার রয়েছে পরিপূর্ণ ধৈর্য। তিনি আল হাকিম, তিনি তার হিকমতে পরিপূর্ণ হাকিম। এভাবে তার প্রতিটি নামই পরিপূর্ণ মহান গুণ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলার এই নামটি যদি আমরা দেখি, তাহলে তা পবিত্র কুরআনুল কারীমে সূরা হুদের মধ্যে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের প্রতি মহান আল্লাহ তাআলার যে রহমত বরকত সে বিষয়ে যে আয়াত নাজিল হয়েছে, তার মধ্যেই কিন্তু মহান আল্লাহ তাআলার এই নামটি পাওয়া যায়। যেমন রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ।
আল্লাহর রহমত ও তার বরকতসমূহ তোমাদের প্রতি রয়েছে, হে পরিবারবর্গ। নিঃসন্দেহে তিনি হন সমস্ত প্রশংসার মালিক, সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে রয়েছে ইন্নাহু হামিদুম মাজিদ, মহান আল্লাহ তাআলাই প্রশংসার মালিক এবং সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। তো এখানে পবিত্র কোরআনুল কারীমের আয়াত বর্ণিত হয়েছে এবং প্রিয় নবী এবং তার পরিবর্গদের উপর আল্লাহ তাআলার রহমত বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলাই তাদেরকে এমন সম্মান মর্যাদা দান করেছেন, তার আলোচনা না শুনলেই নয়। হ্যাঁ দর্শকবৃন্দ, যেহেতু এই আয়াত আমরা তিলাওয়াত করেছি, তর্জমাও শুনেছি, অনুবাদও শুনলাম, তো আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবার পরিজন, আহলে বায়েত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের প্রতি সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন এবং তাদের প্রতি ভালোবাসা রাখার কারণে কেমন বরকত অর্জন হয় সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত শুনব। হযরত সৈয়দুনা আবু আবদুল্লাহ কাজী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার ঈদের সময় আমাদের নিকট খরচের জন্য কোনো টাকা পয়সা ছিল না, বড়ই অভাবে ছিলাম। সেই সময়ে ইয়াহইয়া বিন খালিদ বারমকি হাকিম ছিলেন। দিন দিন ঈদ ঘনিয়ে আসতে লাগলো, আমাদের নিকট কিছুই ছিল না। সুতরাং আমার এক সেবিকা আমার নিকট এসে বলল, ঈদ ঘনিয়ে এসেছে, ঘরে টাকা পয়সা তো কিছুই নাই, কোনো একটা ব্যবস্থা নিন যাতে পরিবারের সবাই ঈদের খুশিতে অংশীদার হতে পারে। অতএব আমি আমার এক ব্যবসায়ী বন্ধুর নিকট গেলাম, তাকে আমার অভাবের কথা বললাম। তিনি আমাকে তৎক্ষণাৎ এক থলে মোহর দিলেন, তাতে 1200 দিরহাম ছিল। আমি সেগুলো ঘরে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দিলাম। তারা কিছুটা আশ্বস্ত হলো, যাক এবারের ঈদটা ভালোভাবে কাটানো যাবে। আমি তখনও থলেটি খুলিনি। এমন সময় আমার এক বন্ধু এলো, যিনি সৈয়দ বংশীয় ছিলেন। তিনি আমাকে বললেন, দিনগুলো বড়ই অভাবে যাচ্ছে, ঈদও সন্নিকটে, ঘরে খরচের কোনো টাকা পয়সাই নেই, সম্ভব হলে আমাকে কিছু ঋণ দিয়ে সাহায্য করুন। বন্ধুটির কথা শুনে আমি স্ত্রীর নিকট গেলাম, তাকে আমার বন্ধুর সব কথা জানালাম। তিনি বললেন, আপনার কি ইচ্ছে? আমি বললাম, আমি চাই যে অর্ধেক টাকা সৈয়দজাদা বন্ধুকে ঋণ হিসেবে দিয়ে দিই, অর্ধেক আমাদের জন্য থাক, তাহলে দুজনেই খরচ সামাল দিতে পারব। আমার এই কথা শুনে স্ত্রী ইশকে রসুলে পরিপূর্ণ উক্তি করলেন। তার কথা আমাকে খুবই অভিভূত করল। বলল, আপনার মতো একজন সাধারণ লোক বন্ধুর নিকট অভাব পূরণের জন্য হাক দিলে তিনি যদি আপনাকে 1200 দিরহামের থলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নিকট তো দো আলমের মুখতার সৈয়দ আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের মধ্য হতে একজন শাহজাদা চাহিদা নিয়ে আসলেন, আর আপনি তাকে অর্ধেক দিরহাম দিতে চান। আপনার ইশক বিষয়টি কিভাবে মেনে নিতে পারছে? সব কটি দিরহামই সৈয়দজাদার পদযুগলে উৎসর্গ করে দিন। স্ত্রীর মুখে সৈয়দজাদার প্রতি ভালোবাসাপূর্ণ উক্তি শুনে আমি সবকটি দিরহাম অত্যন্ত খুশি মনে আমার বন্ধুর হাতে তুলে দিলাম। তিনি দোয়া করতে করতে বিদায় নিলেন। সৈয়দজাদা বন্ধুটি ঘরে গিয়ে পৌঁছতে না পৌঁছতেই তার নিকট আমার সেই ব্যবসায়ী বন্ধুটি গিয়ে উপস্থিত। বললেন, দিনগুলো বড়ই অভাবে যাচ্ছে, থাকলে আমাকে কিছু দিরহাম ঋণ দিন। এই কথা শুনে আমার সৈয়দজাদা বন্ধুটি দিরহামের থলেটি তাকে দিয়ে দিলেন, যেটি আমি সেই ব্যবসায়ী বন্ধুর নিকট হতেই এনেছিলাম। থলেটি দেখার সাথে সাথেই তিনি চিনে ফেললেন। আমার নিকট এসে জিজ্ঞেস করলেন যে থলেটি আপনি আমার নিকট থেকে এনেছিলেন সেটি এখন কোথায়?
আমি তাকে সব ঘটনা খুলে বললাম। তখন তিনি আমাকে বললেন, শুনুন, সেই সৈয়দজাদা ব্যক্তিটি আমারও বন্ধু। আমার নিকট কেবল সেই 1200টি দিরহামই ছিল যা আমি আপনাকে দিয়েছিলাম। সেই দিরহাম আপনি সেই সৈয়দজাদাকে দিয়েছেন, তিনি আবার সেই দিরহামগুলো আমাকে দিয়েছেন। এভাবে আমরা তিনজনই নিজের চেয়ে অন্যকে অধিক গুরুত্ব দিয়েছি, অন্যের আনন্দকে নিজের আনন্দের তুলনায় অধিক প্রাধান্য দিয়েছি এবং একে অন্যের আনন্দে নিজের আনন্দকে বিসর্জন দিয়েছি। আমাদের এই ঘটনার কথা যে কোনোভাবে তৎকালীন হাকিম ইয়াহিয়া বিন খালিদ বারমাকির নিকট পৌঁছল। তিনি তৎক্ষণাৎ দূত পাঠালেন। দূত এসে আমার নিকট ইয়াহিয়া বিন খালিদ বারমাকির বার্তা নিয়ে উপস্থিত যে আমি নিজের কিছু ব্যবস্থার কারণে আপনার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। আপনার খোঁজ খবর নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এই দূতটির মাধ্যমে আমি আপনার নিকট 10,000 দিনার পাঠালাম। এগুলো থেকে 2,000 দিনার আপনার জন্য, 2,000 দিনার আপনার ব্যবসায়ী বন্ধুর জন্য এবং 2,000 দিনার সেই সৈয়দজাদা বন্ধুর জন্য, আর বাকি 4,000 আপনার মহিয়সী ও সৌভাগ্যবতী স্ত্রীর জন্য, কেননা তিনি আপনাদের মধ্যে সর্বাধিক ধনী, সর্বশ্রেষ্ঠ এবং সত্যিকারের আশিকে রাসূল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন অন্তরে সৈয়দ বংশীয়দের প্রতি সহানুভূতি ও কল্যাণ কামনার প্রেরণা কীরূপ ভরা ছিল। ঈদের মতো সময়ও চাহিদা সম্পন্ন সৈয়দ বংশীয়দের ভুলতেন না। নিজের জন্য তো অভাবকেও হাসি মুখে সহ্য করে নিতেন, কিন্তু উৎসর্গিত হয়ে যান তাদের প্রতি যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক অর্জনের কারণে সৈয়দ বংশীয়দের খালি হাতে ফেরাতেন না। এমনকি নিজের খুশি এবং নিজের ভাগের টাকাও তাদের কদমে বিলিয়ে দিতেন এবং এভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অধিকারী হিসেবে সাব্যস্ত হতেন। সুতরাং আমাদের উচিত, দর্শকবৃন্দ, আমরাও এই আল্লাহওয়ালাদের অনুসরণ করে নিজেদের অন্তরে সৈয়দ বংশীয়দের ভালোবাসা এবং প্রেম সৃষ্টি করি, তাদের শান ও মহত্ব সম্পর্কে জানি, তাদের সহযোগী হই এবং চাহিদা সম্পন্ন সৈয়দ বংশীয়দের কল্যাণ কামনা করাকে নিজেদের জীবনের আবশ্যকীয় অংশ বানিয়ে নিই। তাহলেই আমরা আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃষ্টি অর্জন করতে পারব, মহান আল্লাহ তাআলার দয়া অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, শুনলেন তো কত সুন্দর একটি ঘটনা। সৈয়দজাদাদের প্রতি সম্মান, মর্যাদা, ভালোবাসা রাখার কি ফজিলত। মহান আল্লাহ যেভাবে আল মজিদ, মহিমান্বিত, সম্মানিত, ঠিক তিনি তার সৃষ্টির মাঝেও এমন কিছু মাধ্যম রেখেছেন, এমন কিছু ব্যবস্থা রেখেছেন যার মাধ্যমে মানুষও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মান মর্যাদা দান করেন, কেননা মহান আল্লাহ তো মহিমান্বিত, সবচেয়ে পূর্ণ সম্মানিত। সুবহানাল্লাহ, তিনি তার বান্দাকেও সম্মানের নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সম্ভ্রান্ত সৈয়দ বংশীয় পরিবারের মধ্যে একটি পরিবারে এক সৈয়দজাদা থাকতেন। আল্লাহ তাআলার ইচ্ছে এমন ছিল যে তার পিতা মৃত্যুবরণ করল, সে শিশু, এতিম ও অভাবে পতিত হয়ে গেল। এমনকি তারা লজ্জায় নিজের দেশ ছেড়ে চলে গেল। দেশ থেকে বের হয়ে অন্য কোনো শহরের বিরান একটি মসজিদে গিয়ে আশ্রয় নিল। তার মা তাকে সেখানে বসিয়ে নিজে খাবারের জন্য
বাইরে বেরিয়ে গেল। অতএব এক ধনী ব্যক্তির নিকট গিয়ে পৌঁছল, যে কিনা মুসলমান ছিল। সে তাকে নিজের সমস্ত ঘটনা খুলে বলল, কিন্তু সে মানল না এবং বলল, তুমি এমন সাক্ষী নিয়ে এসো যে তোমার কথার সত্যতা দেবে, তবেই আমি তোমাকে সাহায্য করব। সেই মহিলা এই বলে সেখান থেকে চলে গেল যে, আমি দেশ ছাড়া সাক্ষী কোথা থেকে আনব। অতঃপর সে এক অমুসলিমের নিকট এলো এবং তাকে তার কাহিনী শোনালো। অতএব সে তার কথাকে সত্যি মনে করে সেখানকার এক মহিলাকে পাঠিয়ে বলল যে, তাকে তার সন্তানকে আমার ঘরে পৌঁছে দাও। সেই ব্যক্তি তাদের সম্মান ও মর্যাদার কোনো কমতি করেনি। যখন অর্ধরাত অতিবাহিত হলো, তখন ওই মুসলমান ধনী লোকটি স্বপ্নে দেখল যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারকে প্রশংসার পতাকা বেঁধেছেন আর এক আজিমুশান প্রাসাদের নিকট দাঁড়িয়ে আছেন। সেই ধনী লোকটি অগ্রসর হয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রাসাদটি কার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একজন মুসলমান লোকের। ধনী লোকটি বলল, আমি আল্লাহ তাআলাকে এক মান্যকারী মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইরশাদ করলেন, তুমি এই কথার সাক্ষী নিয়ে এসো যে তুমি আসলেই মুসলমান। সে খুবই আশ্চর্য হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সাইয়্যিদা মহিলার কথা স্মরণ করিয়ে দিলেন, যার নিকট সে সাক্ষী চেয়েছিল। তা শুনেই সে দুঃখ ভারাক্রান্ত হলো। সে সেই সাইয়্যিদা মহিলা ও তার সন্তানের খোঁজে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে ওই অমুসলিমের ঘরে গিয়ে পৌঁছল এবং তাকে বলল যে, সৈয়দজাদি ও তার সন্তানকে আমাকে দিয়ে দাও। কিন্তু সে অস্বীকার করে দিল এবং বলল, আমি তাদের কারণে মহান বরকত পেয়েছি। ধনী বলল, আমার থেকে 1000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা নাও এবং তাদেরকে আমার শরণাপন্ন করে দাও। কিন্তু সে তবু অস্বীকার করল। তখনই সেই ধনীর মনে তাকে অর্থাৎ সৈয়দজাদিকে উত্ত্যক্ত করার মন মানসিকতা জাগল। সেই অমুসলিম তার মন্দ নিয়ত দেখে বলল, যাদের নিতে তুমি এসেছ আমি তোমার চেয়ে তাদের বেশি হকদার এবং তুমি স্বপ্নে যে প্রাসাদ দেখেছ তা আমার জন্য বানানো হয়েছে। তুমি কি তোমার মুসলমান হওয়াতে গর্ববোধ করো? খোদার কসম, আমি এবং আমার পরিবার ততক্ষণ পর্যন্ত ঘুমাইনি যতক্ষণ না আমরা সবাই সেই সৈয়দজাদির হাতে ইসলাম কবুল করিনি। আমিও তোমার ন্যায় স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, সৈয়দজাদি এবং তার সন্তান কি তোমার নিকট? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই প্রাসাদটি তোমার এবং তোমার পরিবারের জন্য। মুসলমান ধনীটি এ কথা শুনে ফিরে গেল এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো সে নিরাশ হয়ে ফিরে গিয়েছিল। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি জানলাম? যে আসলেই অনেক সময় সৈয়দজাদা হওয়ার ব্যাপারে অনেকেই সন্দেহ করে বা দলিল চান যে তুমি আসলেই সৈয়দজাদা কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কিনা। তো সেক্ষেত্রে তাদের জন্য এই ঘটনাটি হতে পারে একটি শিক্ষণীয়। এই ঘটনাটি তাদের জন্য শিক্ষার জন্য কিছু বার্তা দিচ্ছে। হ্যাঁ, যখনই আমরা জানব সৈয়দজাদা, সে সৈয়দজাদা দাবি করছে, তো আমাদের মেনে নিতে কি সমস্যা? বরঞ্চ আমরা তো জেনে তার খিদমতের মাধ্যমে বরকত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
সৈয়দ বংশীয়দের ভালোবাসা পোষণ করার জন্য তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই উল্লেখ রয়েছে। কানজুল ইমানের অনুবাদ, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকট আত্মীয়তার ভালোবাসা। বর্ণনাকৃত আয়াতে ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কুরবা দ্বারা উদ্দেশ্য হলো সৈয়দ বংশীয়রা এবং আহলে বায়েতগণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র আহলে বায়েত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সৈয়দ বংশীয়রা ওই সম্মানিত ব্যক্তিত্ব যাদের প্রতি ভালোবাসা পোষণ করা এবং তাদের সাথে সদাচরণ করার ফজিলত ও মর্যাদা অসংখ্য হাদিসে মুবারাকায় এসেছে। এক হাদিসে কারিমার মধ্যে রয়েছে, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বায়েতদের মধ্য হতে যে কারো সাথে সদাচরণ করবে, আমি কিয়ামতের দিন এর প্রতিদান তাকে দান করব। সুবহানাল্লাহ। অপর এক স্থানে ইরশাদ করেন, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্য হতে যে কারো সাথে দুনিয়ায় কল্যাণময় আচরণ করবে, তার প্রতিদান দেয়া আমার উপর আবশ্যক যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৈয়দজাদাদের প্রতি সম্মান মর্যাদা বজায় রাখার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আয়াতে মুবারাকা আমরা শুনেছি আল মাজিদ, আর তিনি যাদেরকে চেয়েছেন সম্মান দান করেছেন এবং বান্দাদের প্রতি সম্মান মহান আল্লাহ তাআলাই দিয়েছেন যে তোমরা একে অপরের সম্মান করো। সুবহানাল্লাহ। তাই আমরা যখন সৈয়দজাদাদের প্রতি, বড়দের প্রতি, আলিমদের প্রতি সম্মান করব, সম্মান রাখব, তাদের প্রতি সম্মান সদাচরণ করব তাদের সাথে, তখনই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং আল্লাহ তাআলার দয়ায় মহান আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মান দান করবেন। আমরা যা শুনলাম তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ অনুষ্ঠানের পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।